এই সমাজের মাহফিলগুলোতে নামাজের ওয়াজ আছে ব্যাপক, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, যাকাতের ওয়াজ আছে, জিকিরের ওয়াজ আছে, পর্দা পুশিদার ওয়াজ আছে, কিন্তু দিন কায়েমের ওয়াজটা খুব কম, খুব কম। যার কারণে সমাজে এখনো নামাজ আছে আলহামদুলিল্লাহ, এখনো রোজা আছে আলহামদুলিল্লাহ, হজ পাওয়া যায়, যাকাত পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের অফিস আদালত, বাজার ঘাট, রাস্তা, পরিবার পরিজনের কাছে দিন পাওয়া যায় না। ইসলাম নাই কোথাও। ইসলাম আগে মসজিদে ছিল, মাদ্রাসায় ছিল, এখন মসজিদ মাদ্রাসাতেও দিন নাই, ইসলাম নাই। মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের রুমে গিয়ে দেখেন মহিলার ছবি ঝুলানো আছে। দিন এখন মসজিদেও পাওয়া যায় না। হক কথা যদি কোনো ইমাম বলে, ইমামের চাকরি চলে যাচ্ছে, এমন মসজিদ আছে না নাই? মসজিদও দিনের হক কথা বলার পরিবেশ এখন আর নেই। বরং মসজিদগুলোর অধিকাংশ জালেমের হাতে চলে গেছে। মসজিদের সভাপতির মুখে দাড়ি নাই, সভাপতি ঠিক করে সূরা ফাতিহা পড়তে পারে না, এমন সভাপতিও আছে না নাই? সুদে টাকা লাগায় এমন সভাপতিও মসজিদে পাওয়া যায়। মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, আবার বন্ধু মদ পান করে, এমন সভাপতি মসজিদের আমি নিজেই দেখেছি। আমার ভাইরা, দিন কায়েমের ওয়াজ নাই, তাই সমাজে দিন নাই। 90% মুসলমানের দেশে দিন কই বলুন তো? দিনের আলোকে, কোরআনের বিধানে সংসদ চলে, কথা বলুন, সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, আদালত চলে, শিক্ষানীতি চলে, স্বরাষ্ট্রনীতি চলে, পররাষ্ট্রনীতি চলে, সংস্কৃতি নীতি চলে। তো আল্লাহর দিন দিয়ে কি চলে? আল্লাহর দিন আজকে ত্রাহি ত্রাহি অবস্থা, নিবু নিবু অবস্থা। কারণ শুধু একটা দিন কায়েমের আলোচনাই খুব কম। অথচ আল্লাহ তাআলা বলছে, আমি ওই নবীদেরকে দায়িত্ব দিয়েছি দিন কায়েম করো, তোমাদেরকে দায়িত্বটাই দিলাম। আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাই, দয়া করে বলুন, দিন কায়েমের দায়িত্ব আমি আবুল কালাম আজাদ দিয়েছি না আল্লাহ দিলেন? সূরাতুশ শূরা 1 নাম্বার 13। বাড়িতে গিয়ে দেখবেন আমার অর্থ, আমার কথাগুলো মিলে কিনা। দিন কায়েমের দায়িত্ব আল্লাহ দেয়, আর দিন কায়েমের খবরই নাই, বুঝি না। আমার প্রিয় ভাই, দিন কায়েম করতে আল্লাহ তাআলা বলার পরে এবার কি বলছেন দেখুন, ওয়ালা তাতাফাররাকু ফি। ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, এ নিয়ে মতবিরোধ করা মানাম। দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য করা যাবে না, একমত হওয়া ফরজ। অথচ শরীয়তের অনেক বিধানে মত পার্থক্য আছে, কিন্তু দিন কায়েমের ব্যাপার আল্লাহ কয় মত পার্থক্য করো না, ইখতিলাফ করো না, ইফতিরাক করো না, এক হয়ে যাও। আমরা যে নামাজ পড়ি, নামাজের বিভিন্ন মাসালায় মতভেদ আছে না নাই? আলেম ওলামা ভাইয়ের একটু কথা বলিয়েন, নামাজের মাসালায় মতভেদ আছে না নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ বাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, না না, ইমামের পিছনে কেরাত পড়ার কোনো প্রয়োজনই নাই, পড়লে নামাজ বাদ। দুজন একমত না দুই মত? কথা বলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে, তোমরা চুপে চুপে আমিন বলিও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে, তোমরা আওয়াজ করে জোরে জোরে আমিন বলিও। দুইজন ইমাম একমত না দুই মত? এখন আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, হুজুর দুইজন দুই রকম কথা কয়, ওরা মনে ভালো মানুষ না,
আমরা বলবো না না, ইখতিলাফের সুযোগ আছে, দুইজনই ভালো মানুষ। এক মাযহাবের লোক এখানে হাত বাঁধে, আরেক মাযহাব এখানে, আরেক মাযহাব এখানে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ বুকের উপরে। হুজুর তিনজন আলেম তিন রকম ফতুয়া দেয়, ওরা খারাপ মানুষ, মাযহাব গুলো ভালো না। হানাফি মাযহাব একরকম, শাফি মাযহাব আরেক রকম, হাম্বলি মাযহাব বলে আরেক রকম, মাযহাব গুলো ভালো নয়। আমরা বলি না না, মাযাহিবুল আরবাআ হাক্কুন, ইখতিলাফ আছে, এরপরও চার মাযহাব হক। এতে বোঝা যায় ইখতিলাফের সুযোগ আছে, ঝগড়ার সুযোগ নাই। এখন আমাদের দেশে ইখতিলাফ তো নাই, এর ঝগড়া বানায় ফেলছি আমরা। তারাবির নামাজ পড়া সুন্নাহ, তারাবির নামাজ পড়া সুন্নাহ, ঝগড়া করা হারাম, তানাজু হারাম, জেদাল হারাম, মুসলমান মুসলমান মারামারি করা হারাম। অথচ 8 রাকাত আর 20 রাকাতের মাসালা নিয়ে মারামারি লাগা যায় এমন লোক আছে না নাই? ইসলামের থিম তারা বুঝেনি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার নাম শুনছেন রাহিমাহুল্লাহ, তিনি মারা গিয়েছেন। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো, বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আবার বলেন আমিন। উনি বললেন যে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ইশারের নামাজ পড়বেন, তারাবি পড়বেন, দাঁড়ালেন, কোন এক মসজিদে ঢুকলেন। স্যার বলেন আমি তখন বললাম এই হুজুর যেহেতু 20 রাকাত বলেন, তাহলে নিশ্চয় তার কাছে 20 রাকাতের দলিল, কথা বলেন না, বলেন 20 রাকাতের দলিল ওনার কাছে আছে। হুজুর মাথা লেরা কয় জি আছে। এই হুজুর বলছে 8 রাকাত, তাহলে ওনার কাছে 8 রাকাতের দলিল, উনি মাথা লেরা কয় জি আছে। এবার হুজুর দুইজন রে কয় 8 রাকাতের দলিল আপনার কাছে আছে, 20 রাকাতের দলিল আপনার কাছে আছে, ঝগড়ার দলিল কই আছে? এবার হিডা দেন। এই যে আপনারা মসজিদের মাঝে হট্টগোল মারামারি লাগাইলেন, হে দলিলটা দেন। আমার বন্ধু আমরা বুঝি না, তাই আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া করছি। মুসলমান যখন ইখতিলাফকে ঝগড়ায় রূপান্তরিত করেছে, তখন থেকে দল বিভক্ত হয়ে গেছে। আর যখন মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছে, তখন তারা দুর্বল হয়ে গেছে। মুসলমান যখন দুর্বল হয়ে গেছে, পৃথিবীর ক্ষমতাও মুসলমানদের হাত থেকে হারাইয়া গেছে। অথচ অর্ধ পৃথিবী আমরা শাসন করেছি, অর্ধ পৃথিবী। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইতালির রাজধানী রোম সাম্রাজ্য আমরা চালাইছি, আমরা বিজয় করেছি। পারস্য সাম্রাজ্য আমাদের হাতে কুপকাত হয়েছে। স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা আমরাই উড়াইছি। এই ভারত উপমহাদেশ 1100 বছরের বেশি আমরাই শাসন করেছি। কিন্তু আমরা যখন ঝগড়া ফাসাদ শুরু করে দিলাম, আমরা যখন 5 কল্লি টুপিওয়ালাকে হারামি বললাম, 1 কল্লি টুপিওয়ালাকে ফাসিক বললাম, আমরা জোরে আমিন বললে গলা ধাক্কা দিলাম, আস্তে আমিন বললে মাযহাবি বলে গালি দিলাম। ইখতিরাক করতে করতে আমরা যখন বিভক্ত হয়ে গেলাম, এখন আমাদের হাতে আর শক্তি নাই, বরং জালেমরা আমাদের বিভক্তির সুযোগ নিয়ে হুজুর পিটাচ্ছে, আলেম পিটাচ্ছে, যেখানে চান্স পায় সেখানে কাজে লাগায়। অবস্থা এমন হয়ে গেছে, আমাদেরকে মারতে 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 এখন মারার জন্য কোন রকমের জুলুম অন্যায় লাগে না। বৌনিয়া রিসোর্টে গেলে এটাও অন্যায়, বৌনিয়া বউরে প্রেসার ক্রিকেট ক্রিয়েট করে তারপরে বউ দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও দেয়। আমার ভাইয়েরা, তারা মাহিয়া মাহির সাথে তাদের গোপন ভিডিও অডিও ফাঁস হওয়ার পরে আমরা দেখি কি নোংরা আলাপ করে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় না। অন্য নারীকে নিয়ে রাত কাটাবে, তাকে ধরে আনার জন্য প্রশাসন পাঠানোর হুমকি দেয়, তাকে অ্যারেস্ট করা হয় না। আর বৌনিয়া রিসোর্টে গেছে, এটা অপরাধ হয়ে গেছে। ও বন্ধু, তারা হিসাব করে দেখেছে হুজুররা এত দলে বিভক্ত, হুজুরদেরকে পিটাইলে কথা বলার কেউ থাকবে না।
দুনিয়া আমাদের হাতছাড়া হয়ে গেল, এখন পৃথিবীটা আমাদের হাতে নাই, অথচ অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন আমাদের পায়ের তলায় মাটি নাই, টোটাল উম্মাহ, টোটাল মুসলিম উম্মার হাতে আর কিচ্ছু নাই। যদিও পৃথিবীর রাষ্ট্রের তালিকা দেখলে দেখা যায় 65টা রাষ্ট্র মুসলমানের, 57টা ওআইসির সদস্য, কিন্তু বাস্তবে একটাও মুসলমানের হাতে নাই। আমাদের প্রাণের রাষ্ট্র, ইসলামের সূতিকাগার, ইসলামের জন্মের জায়গা, ইসলামের আতুর ঘর, আমাদের সকলের কলিজার জায়গা আরব। ওই সৌদি আরবে এখন মুসলমান চালায় না, সৌদি আরব চালায় আমেরিকা, আর আমাদের নিজের দেশ বাংলাদেশ চালায় ভারতে। আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস সৌদির প্রেসিডেন্ট সালমানের নাই, ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাই। কথা যদি বলে এক সপ্তাহ পরে দেখবেন উলট পালট হইয়া গেছে। ও মুসলমান, একতলাপ করতে আল্লাহ মানা করলো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে দিন কায়েম করো, একতলাপ করিও না। জোরে আমিন হবে না আসতে হবে, একতলাপ আছে, হাত নিচে হবে না উপরে হাসে, একতলাপ আছে, এগুলো গ্রহণযোগ্য, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো একতলাপ চলবে না। এখন দিন কায়েম কাকে বলে একটু বলবো একটু পরে। এরপর আল্লাহ তাআলা এবার কি বলে শুনুন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যারা মুশরিক দিন কায়েমের দিকে তাদেরকে যখন ডাকবা তাদের সহ্য হবে না। কে বলছেন? আল্লাহ কইতে ডর লাগে? জোরে বলুন কে বলেছে? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, অসম্ভব। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, দিন কায়েমের কথা বলবা মুশরিকদের সহ্য হবে না। রোজার কথা বলো তারা খেপবে না, নামাজের কথা বলুন তারা খেপবে না, দিন কায়েমের কথা বললে বিপদ। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের ব্যাপারে আলোচনা না করে শুধু নামাজের কথা বলতেন, আবু জাহেল বলতো ইমামতির বেতন দরকার হইলে আমি দিমু। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের সাথে দিন কায়েম প্রসঙ্গে আলোচনা না করে শুধু নামাজের কথা বলতেন যে আমরা নামাজ পড়তে চাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? ফেরাউন বলতো বাতিজা বেশি কইরা পড়ো, প্রয়োজনে মসজিদের টাইলস আমি কিনা দিমু, মুরিদ লইয়া উম্মত লইয়া নামাজ পড়ো বেশি কইরা, আমার অসুবিধা কি? নমরুদকে যদি ইব্রাহিম নবী বলতেন চাচা আপনি আপনার মতো দেশ চালান, আমার দিন শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে নমরুদ হযরত ইব্রাহিমকে বলতো এসি লাগলে খবর দিও। আমাদের দেশে যে সমস্ত আলেম উলামারা আজকের এই দিনও দেখবেন শুধু নামাজ রোজা হজ যাকাত পর্যন্ত ওয়াজ সীমাবদ্ধ রাখে, জিকির আজকারের ওয়াজ করে, ওই আলেম ওই পীরদের হালুয়া রুটির অভাব হয় না। ওদের গর্দান মোটা হয় খাইয়া, পেট মোটা হয় খাইয়া। কিন্তু যেই আলেমেরা দিন কায়েমের কথা বলে তখন আর সহ্য করে না। দিন কায়েমের কথা শুনলে যাদের সহ্য হয় না, কাবুরা আলাল মুশরিকিন এই শব্দ দিয়ে বোঝা যায় তাদের কলবের মাঝে শিরিক আছে। আমার বন্ধু, দিন কায়েম করো। দিন মানে ইসলাম। দিন মানে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। কায়েম কাকে বলে? কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠিত করা, চালু করে দেয়া।
কায়েম মানে কোন জিনিসকে সামাজিকভাবে স্বীকৃতির পর্যায়ে নিয়ে যাওয়া। আজ থেকে 25-30 বছর আগে আজকের মতো জিন্সের প্যান্ট ছিল না। আমার বন্ধু মানুষ সবাই লুঙ্গি পরতো, অধিকাংশ শতকরা 90% লুঙ্গি পরতো। মাওলানা ভাসানীর নাম শুনেছেন? এত বড় রাজনীতিবিদ, দেখবেন ওনার পরনে ছিল অধিকাংশ সময় লুঙ্গি। সমাজের সব জায়গায় লুঙ্গি কায়েম ছিল। লুঙ্গি পরে এমপি হয়েছে, সংসদ ভবনে ভাষণ দিতে গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের এই দিনে তাকায়া দেখেন, এখন বন্ধু কেউ যদি একটু দাওয়াতে যায়, বাজারে যায়, হেও লুঙ্গি পরে যেতে শরম পায়। এখন পায়জামা কায়েম হয়ে গেছে। এর চেয়ে 30 বছর পিছনে যান, আজ থেকে 50 বছর পিছনে যান, এই দেশের অনেক এলাকার বিচারকেরাও বিচারের অনুষ্ঠানেও লেংটি পরে গেছে। আমি আমার নিজের নানা জেঠির বাবা, আমার বাবার বড় ভাইয়ের ওয়াইফের বাবা জেঠি আমরা বলি, আপনারা কি বলেন জানি না, জেঠা জেঠি, বড় চাচা, বড় চাচার বউ। আপনারা দেশে কি কয়? চাচি। বড় হইল চাচি, ছোট হইল চাচি। আমরা ছোট হইলে বলি চাচি, আর বাবার বড় ভাইয়ের বউ হলে বলি জেঠি, বড় ভাইয়ের বলি জেঠা। আপনারা বলেন বড় চাচা নাকি? ইয়েস, আমি বুঝাইতে পারতেছি তো, শব্দটা একটু ব্যাখ্যা বাইঙ্গা নিলাম। আমার জেঠির বাবা এলাকার মেম্বার ছিল, ওমেদ রাজা মেম্বার। আমি নিজের চোখে দেখেছি ওই মেম্বার সাহেব যখন হাল চাষ করতে আসতেন লেংটি পড়তেন। আমরা ছোট্ট ছিলাম, অর্থাৎ আজ থেকে 35-40 বছর আগের কথা বলছি। আমার বন্ধু আজ থেকে 35-40 বছর আগে আমার চোখ বলেছে লেংটি ছিল, আরো পিছনে গেলে আরো বেশি ছিল। আচ্ছা এবার বলুন তো, এখন যদি লেংটি পরে কোনো মেম্বার হাঁটে, মানুষ কি কইব? বলবে নিশ্চয় মাথায় সমস্যা আছে, ঠিক না? কায়েম হওয়া মানে চালু হওয়া, চালু রেওয়াজ হয়ে যাওয়া, প্রতিষ্ঠিত হওয়া। দিন কায়েম হওয়া মানে হলো পুরা দেশের সব জায়গায় দিন ছাড়া কিচ্ছু থাকবে না। এখন লেংটি নাই, লেংটি বাতিল। এখন লুঙ্গি নাই, লুঙ্গিও বাতিল। আমার বন্ধু আমরা শুধু রাতের বেলায় ঘরে গেলে লুঙ্গি পরি, সারাদিন পরি না বললে চলে। এমন হতে পারে আজ থেকে 30 বছর পরে লুঙ্গি কমেই যাবে। আল্লাহর হাবিব যখন জমিনে আসেন, পুরাটা সমাজ ছিল আবু জেহেলের অধীনে। আবু জেহেল ছিল রাষ্ট্রপতি, আবু লাহাব স্বরাষ্ট্রমন্ত্রী, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, উতবা সাইবা পররাষ্ট্রমন্ত্রী। এক একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করেছে। তাদের নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ঢুকানো হয়েছে। তারা যা চেয়েছে তাই করেছে। তাওহীদের ঘর কাবাকে, কাবাতুল্লাহকে শিরকের ঘর বানায়া ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়ত দিলেন, দিয়ে বললেন আওহাইনা ইলাইকা, আপনার কাছে আমি ওহী পাঠাচ্ছি, আনাকিমুদ্দিন, এই যে সমাজ ব্যবস্থা আছে এটারে সরাইয়া দিয়ে এখানে ইসলাম কায়েম করতে হবে। এবার আপনাদের থেকে আমি একটু জবাব চাই, এই কাজটা বিশ্ব নবী একাই করেছেন না সাথে আবু বকর আছে? কথা বলেন না? হযরত ওমর আছে না নাই? এই কাজের সহযোগী আলী আছে না নাই? এই কাজের সহযোগী উসমান আছে না নাই? এই কাজের সহযোগী মা খাদিজা আছে না নাই? মা আয়েশা আছে না নাই? যে থাকবে না সে রাসূলের উম্মতের ভিতরে ঢুকতে পারবে না। বিশ্বনবী দিন কায়েমের কাজ করতে গিয়া জিহাদ করা লেগেছে। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিন না, অন্যান্য বিধান যত জায়গায় দ্বীনের আছে সবটাকে একসাথে কায়েম করাও, এটাই নবীর দায়িত্ব, এটাই ছিল সাহাবাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন তাবুকে। পুরা রোম সাম্রাজ্যেও সবটা মিলে 3 লাখ সৈন্য সংগ্রহ করে মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। নবীর কানে খবর এসেছে,
অষ্টম হিজরির শেষ দিক, নবম হিজরির শুরুতে প্রিয় নবী বলে দিলেন, ও আমার মদিনার সাহাবারা কান খুলে শোনো, ও আমার সাহাবারা, যুদ্ধ হবে রোমকদের বিরুদ্ধে। আমি নবীর অনুমতি না নিয়ে মদিনায় কেউ থাকতে পারবা না। 10,000 সাহাবী ছিল মক্কা বিজয়ের দিন, অনেক বড় সংখ্যা। কিন্তু রাসূলের এই ঘোষণার পরে সাহাবী জড়ো হয়ে গেল মুজাহিদ বাহিনীতে 40,000। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? কত হাজার? এর চেয়ে বেশি সংখ্যক কোন যুদ্ধে একত্রিত হয়নি। মদিনার ভিতরে বাহিরে যে যেখানে ছিল সাহাবা সবাই জড়ো হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে চলে গেলেন তাবুকে। ওখানে পৌঁছার পরে রাসূল খবর নিচ্ছেন, কিরে ও আলী, ও আবু বকর, ও ওমর, আমার কাব কই? সুবহানাল্লাহ পড়ে। রাসূল খবর নেয়, আমার কাব বিন মালিক কোথায়? আমি যে কাবকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরামের সাথে রাসূলের সম্পর্কটা কত বেশি। এত হাজার সাহাবীর মাঝে কাব কই? রাসূল খোঁজ নিচ্ছে। এর মানে রাসূল সাহাবাদের নাম জানতেন অনেকের, তাদেরকে সন্তানের মতো স্মরণ রাখতেন। আমার বন্ধু বলা হচ্ছে, রাসূলুল্লাহ কাব তো আসে নাই। দু একজন একটু কটু মন্তব্য করছিল যে কাব তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, চুপ, মন্তব্য করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়নি, বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রোমক বাহিনী শুনেছে 40,000 সাহাবী, তাদের গোয়েন্দা আছে, গোয়েন্দা কাজে লাগাইছে। যাও যাও যাও, মুহাম্মাদের সাথে লোক কত এসেছে খবর নাও। ঠিক এর আগের বছর 7ম হিজরিতে মুতা একটা যুদ্ধ হয়েছিল। ওই মুতার যুদ্ধটাও রোমকদের বিরুদ্ধে হয়েছিল। ওই যুদ্ধে মুসলমান ছিল মাত্র 3,000, কাফের ছিল 1,00,000। আল্লাহর হাবিব 3 জন সাহাবীকে সেনাপতি বানিয়েছিলেন, হযরত জাফর, হযরত জায়েদ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল 3 জনকে সেনাপতির নাম ঘোষণা করে বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায় জাফরকে সেনাবাহিনীর প্রধান বানায়ো, জাফর শহীদ হলে আব্দুল্লাহকে বানায়ো, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝ থেকে একজনকে তোমরা বানায়া নিও। ওই যুদ্ধে 3 জন শহীদ হয়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান বানায়া উনার নেতৃত্বে মুতা বিজয় হলো। 1,00,000 কাফের রোমক বাহিনী পরাজিত হলো। তারা পরের বছর গোয়েন্দার মাধ্যমে জানলো গতবার আইছে 3,000, এবার আইছে কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কৌশলী যোদ্ধা ছিলেন, বড় কৌশলী। তিনি সাহাবাদেরকে রাতের বেলায় বললেন, প্রতি 10 জনের জন্য একটা করে চুলা জ্বালায়ো, প্রতি 10 জনের জন্য রুটি পাকানোর জন্য একটা চুলা জ্বালায়ো। যদিও একটা চুলাতে 20, 30, 50 জনের রুটিও পাকানো যাবে, কিন্তু না, 10-এর বেশি না। এখন 10 জন একটা চুলা জ্বালায়, পুরা এলাকা 40,000-এর জন্য চুলা লাগলো কত? 4,000। কত? 4,000 চুলা একসাথে আগুন জ্বলছে, পুরা মরুভূমি লাল হয়ে গেছে। কাফের গোয়েন্দারা এসে দেখা মাথা গেছে ঘুইরা। সকাল পর্যন্ত অপেক্ষা করেছে। দূর থেকে তারা দেখতেছে পুরা এলাকা আগুন জ্বলছে, হাজার হাজার মানুষ। সকাল বেলায় তাহাজ্জুদের সময় সাহাবারা উঠছে, যে যার মতো ওযু করেছে। ওযু করার পরে মেসওয়াক, ওযু করার সময় মেসওয়াক করছে। মেসওয়াক দেখে কাফেররা, গোয়েন্দারা একজন আরেকজন রে জিগায়, এটা আবার কি জিনিস? সবাই যে দেখি দাঁতে শান দিতাছে, দাঁত ধারাইতাছে, লক্ষণ কি বুঝে তো আসছে না।
ইতিহাসে পাওয়া যায় তার আগে রিপোর্ট করেছে রোমক সম্রাটের কাছে লোক এসেছে কত হিসাব করা বড় মুশকিল, তবে লোক আসছে বেশি এটা বুঝছি, কিন্তু এটা তো বুঝি নেই। সবাই দেখতেছি সকালবেলা শুধু দাঁত দাঁড়াচ্ছে। রোমক সম্রাট বলে লক্ষণ মোটেও ভালো না, মনে তলোয়ার দিয়া কাইটা পরে দাঁত দিয়া চাবাইবু, লক্ষণ ভালো না। সিদ্ধান্ত ঘোষণা করলেন যুদ্ধের দরকার নাই, পালা পালা ভিক্ষার দরকার নাই, ঠিক নেই? উদাহরণ শব্দ একটা আছে কইলাম না, সাইরা দেমা কেঁদে বাছি 3 লাখ সৈন্য নিয়ে পালায়া গেল। আল্লাহর হাবিব মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে কিছু লোক মুনাফিক যারা যুদ্ধের মাঠে যায় নাই, ওরা লাইন ধরছে। তারা মনে মনে ভাবছিল রোমকদের সাথে যুদ্ধ একটাও ফিরবে না, অযথা যাইয়া মরা দরকার নাই। কিন্তু দেখে একজনও মরে নাই, বিজয়ী হয়ে ফিরে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলছে, হুজুর আমার তো মাথা ব্যথা ছিল, কেমনে যাই? আরেকটা আমার হাঁটু ব্যথা, আরেকটা আমার বউ অসুস্থ। আল্লাহ তাআলা ফেরার পথে বিশ্ব নবীর কাছে সূরাতুত তাওবার কিছু আয়াত নাজিল করে দিয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াতাদরুনা ইলাইক, 11 পারার প্রথম শব্দ, তারা আপনার কাছে ওজর পেশ করবে, যেগুলো আইসা ওজর দেবে বুঝবেন তারাই মুনাফিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যেগুলো ওজর দেয়, রাসূলকে আমি বুঝছি, ওকে তুমি সরো। 3 জন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উনারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো ওজর নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। রাসূল বুঝছে মুনাফিকের তালিকায় 3 জন নাই। ওজর পেশ করলে উপায় ছিল না, উপায় ছিল না। কি ভুল করেছে বলো? ইয়া রাসূলুল্লাহ খেজুর পেকেছিল গাছে, আমাদের সাথে ঘোড়া ছিল, ভেবেছি আপনারা যেতে তো কয়েকদিন সময় লেগে যাবে, এর মাঝে পাকা খেজুরগুলো গাছ থেকে পেড়ে ঘরে রাখবো, এই খেজুরগুলোই তো পরবর্তী 6 মাসের খাবারের যোগান দেবে। 2 দিন পরে গেলে অসুবিধা কি? 3 দিন পরে গেলে অসুবিধা কি? সাথে তো ঘোড়া আছে, দৌড়াইয়া যায় আপনাদের সাথে মিলিত হব। কিন্তু শয়তান আমাদেরকে পিছনে হটাইয়া দিছে, যাব যাব বলে আর যাওয়াই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ব্যাপার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো, এখন তোমরা বাড়ি চলে যাও। ওই 3 জন সাহাবী বাড়ি চলে গেল। আল্লাহর হাবিব অন্য মুসলমানদেরকে বলে দিলেন, এখন থেকে তাদের সাথে কথা বলা বন্ধ, তারা সালাম দিলে জবাব দেয়া যাবে না। আপনাদের কাছ থেকে জবাব চাই, তারা কয়টা যুদ্ধে যায় নাই? মাশাআল্লাহ বলুন, আবার কয়টা? এর মাঝে হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরি সাহাবী ছিলেন। বদরি বদরে 313 জনের মাঝে হযরত হিলাল একজন। যে বদরি সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবী বলেন, আল্লাহ বলেন, কদ গফারাল্লাহু লাকুম ইমালু মা শিতুম, কদ গফারাল্লাহু লাকুম। আমি নবী মুহাম্মদ মেসেজ দিচ্ছি, ও বদরি সাহাবারা, মনে যা চা তাই করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। ওই বদরিদের মাঝে হিলাল ইবনে উমাইয়া একজন। আরো কত জিহাদে গিয়েছে, কিন্তু আজকে একটা জিহাদে যায় নাই। ঈমান মুলতবি, ঈমান মুলতবি। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলকে সালাম দিতাম, রাসূল চেহারা ফিরাইয়া নিতেন, জবাব দিতেন না। তখন মনে হতো আমার কলিজাটা বুঝি ফেটেই যাবে। আমি যখন নামাজে দাঁড়াতাম, আল্লাহ রাসূল তখন আমার দিকে আর চোখে তাকাতো, সালাম ফিরাইলে দেখতাম রাসূল আমার দিকে আর তাকাই না।
কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের স্ত্রীকে খবর দিলেন। খবর দিয়ে বললেন, ও হেলালের স্ত্রী, কাবের স্ত্রী, মুরারার স্ত্রী, আল্লাহর অর্ডার, স্বামীর সাথে আর এক বিছানায় ঘুমানো যাবে না। সালাম দিলে সালাম নেয় না, অর্ডার দিলেন কথা বলা যাবে না, স্ত্রীদেরকে বললেন এক বিছানায় ঘুমানো যাবে না, আলাদা হয়ে যাও। হযরত হেলাল স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বড় বুড়ো মানুষ, ওজুর পানিটাও নিজে এগিয়ে দিই আমি, সে তো নিজে ওযু করার জন্য পানিও নিতে পারে না, মাঝে মাঝে তো অসুস্থ হয়ে যায়, এখন আমি কি করতে পারি, অনুমতি দেন, আমি কমপক্ষে একটু খেদমত করি। প্রিয় নবী জবাব দেন, ও হেলালের স্ত্রী, শুধু খেদমত করিও, কিন্তু বিছানায় যাওয়া যাবে না, আল্লাহ মানা করছে। ইকামতে দ্বীনের কাছে ফাঁকিবাজি চলে না। মাত্র একটি যুদ্ধে যায় না, 1 মাসের বেশি ঈমান ছিল মুলতবি। তারা তাওবা করেছে, কান্নাকাটি করেছে, কানতে কানতে হযরত কাব বিন মালিক বলেন, আমার চোখের পানি শুকিয়ে গেছে, এখন কানলে আর পানিও আসে না। 1 মাস পরে, কোন কোন riwayate পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার কিছু আয়াত নাজিল করলেন। এজন্য সূরার নামই হয়ে গেছে সূরাতুত তাওবা। তাদের তাওবা কবুল হলো। এই ঘটনা বলার পিছনে আমার উদ্দেশ্য, যে দিন কায়েম করতে আল্লাহ নবীকে বলেছেন, ওই দিন নবী একা কায়েম করেন নাই, সাথে সাহাবারাও ছিল। একদিন ফাঁকি দিছে, ঈমান হয়ে গেছে মুলতবি। আর আমরা রাসূলের উত্তরসূরি, নবীর উম্মত দাবি করি, দিন কায়েমের ব্যাপারে কোনো খবরই নেই। মুসলমান, ইসলাম এমন এক ধর্মের নাম, যেখানে প্রবেশ করার পরে কিছু মানি কিছু মানি না, এই চিন্তা মাথায় রাখার অধিকার আর থাকে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনার মসজিদ ইসলাম চলবে, আপনার বিবাহে ইসলাম চলবে, আপনার ব্যবসা ইসলাম চলবে, আপনার সব জায়গায় চলবে, আপনার সংসদ ভবনে ব্রিটিশ আইন চলবে। এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। সংসদ ও ইসলাম নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? ওই দায়িত্বটা আমরা পালন না করার কারণে এখন আমরা শুধু ওয়াজের ময়দানে আছি, দিন নাই কোথাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। 50 বছরের বাংলাদেশের বয়সে এই আইনটা 64টা জজ কোর্টে এক জায়গাতেও বাস্তবায়ন হয় নাই। আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাই, বলুন তো প্রিয় ভাইয়েরা, আমার নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? রোজা রাখতে বলেছেন কে? হজ করতে বলছে কে? চোর ধরে হাত কাটো এটা বলছে কে? আপনি বাকিগুলা বললেন, এটার খবর কি? আল্লাহ তাআলা আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেছেন রাসূলের মাধ্যমে। ওই রাসূলের মাধ্যমে তিনি তো আরেক জায়গায় বলেছেন, লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তার হুকুম ছাড়া জমিনে কারো হুকুম চলবে না। কিন্তু আপনি যখন মসজিদে যান, আপনি তখন সুফি সাহেব, আপনি তখন আল্লাহর ওলি, আপনি তখন রাসূলের মুতি উম্মাহ, খুব অনুগত উম্মাত। ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। ইমাম ভুল করলে লোকমা দিলেন। ইমাম যদি বাবা হয়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলেও ছাড়বে না, বাবারেও লোকমা দেয়। আমি আল্লাহর নবীর অনুগত উম্মাত,
আপনি মসজিদে ইসলামকে 100% মানলেন, আমি জোরে আসতে লইয়া ঝগড়া শুরু করে দিলেন। আপনি কোন আস্তের দলিল আছে, উনি কয় জোরের দলিল আছে, অথচ এটা সুন্নাহ, এটা নিয়ে ঝগড়া করলেন। কিন্তু সেই আপনি যখন আবার আদালতের চেয়ারে বসে হাকিম হইয়া রায় দেন, আল্লাহ এবং রাসূলের আইনে একটা রায়ও আর দেন না। আপনার ইসলাম বুঝি মসজিদের ভিতরে ঢুকে গেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, কিছু মানবে, কিছু মানবে না, এটার নাম দ্বীন হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ঢোকো, পুরা ঢোকো। এখন পরিপূর্ণ ইসলামের কথা কেন সবাই বলে না? জমিনে দ্বীন কায়েমের কথা সবাই কেন বলে না? এর কারণ তারা দেখেছে নূহ নবী বলেছে মাইর খাওয়া লেগেছে, ইব্রাহিম নবী বলেছে আগুনে পড়া লেগেছে, মূসা নবী বলেছে দেশ ছাড়া হওয়া লেগেছে, নবী মুহাম্মদ বলেছে দাঁত দেয়া লেগেছে, নবী হযরত আমির হামজা বলেছে কলিজা দেয়া লেগেছে, ইমাম হুসাইন বলেছে কল্লা দেয়া লেগেছে। বাংলাদেশের মুফাসসিরে কোরআন বলছে দর্শনের মামলার আসামি হওয়া লেগেছে। ওনারা হিসাব করে দেখে এই কথা বললে মামলা খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, তাই এত ঝামেলায় আমি নাই। ইসলাম মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, ওনারা নাই আর সেখানে। কান খুলে শোনো ভাই আমার, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। তাই একামতে দিনের কথা আমরা বলি, মাথায় ঝুঁকি নিয়ে বলি, শখের বসে নয়, কোন ব্যক্তিকে ক্ষমতায় নিতে নয়, আমরা কোন দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকেই ক্ষমতায় নিতে কথা বলি। আমার ভাইয়েরা, আমরা সবাই নামাজের পক্ষের লোক, ঠিক কি না? তাবলীগ জামাত নামাজের পক্ষে, 3.5 লাখ মসজিদের খতিব নামাজের পক্ষে, নিজাম ইসলাম নামাজের পক্ষে, হেফাজত ইসলাম নামাজের পক্ষে, লাখ লাখ শ্রোতা নামাজের পক্ষে, হাজার হাজার বক্তা নামাজের পক্ষে, হাজার হাজার মাদ্রাসার উস্তাদ নামাজের পক্ষে, সবাই নামাজের ওয়াজ করে। কিন্তু দিন কায়েম না হওয়ার কারণে ফজরের টাইমে সালাম ফিরে দেখো মসজিদ খালি। ওয়াজ দিয়ে হবে না, দিন কায়েম করো। দিন যদি কায়েম হয়, সংসদে আইন পাশ হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। প্রিয় নবী বলেন, আজানের পরে যারা মসজিদে আসে নাই, আমার মন চায় মহল্লায় যাইয়া তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আইন যদি হয়ে যেত আজানের পরে দোকান বন্ধ, আজানের পরে অফিস বন্ধ, সচিবালয়ে সচিব হবে ইমাম, মন্ত্রণালয়ে মন্ত্রী হবে ইমাম, ডিসি অফিসে ডিসি হবে ইমাম, টিউন অফিসে টিউন হবে ইমাম, তাহলে আপনার নামাজ কায়েম হলে এই দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে। যেই আদালতের ইমাম ইমামতি করবে সচিব, যেই আদালতের বিচারপতি ইমাম হবে, ওই আদালতে অন্যায় রায় হতে পারে না। আমার বন্ধু, মাঝে মাঝে দূর থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় ফিরি, ছোট গাড়ি নেই না, মাঝে মাঝে বড় গাড়িতে করে যাই। কক্সবাজার থেকে আপনাদের সিলেটও মাঝে মাঝে বিমানে আসি, বড় গাড়িতে করে ফিরি। আমি নিজে সাক্ষী, ফজরের নামাজটা রাস্তায় পড়া লাগে। ড্রাইভারকে বলি, ভাই নামাজ পড়বো, গাড়ি থামায়ো। আলহামদুলিল্লাহ, ফেস ভ্যালুর কারণে থামাবো না এটা বলতে সাহস করে না। স্কেনিয়া বলবো গাড়ি,
কত দামি লোকজন ওঠে, ড্রাইভার থেমেছে, ও বন্ধু কষ্টে কলিজা ফেটে যায়। 35-40 জন যাত্রী, আমি একজন ছাড়া একজনও ফজরের নামাজ পড়ে নাই। ড্রাইভার দাঁড়াইছে, নামাজ শেষ করে এসে দেখি ড্রাইভার আর হেল্পার গাড়ির নিচে দাঁড়ায় দুইজন একসাথে বিড়ি টানতাছে। নামাজে কেউ গেল না, ওয়াজ কোথায় গেল? কিন্তু যদি আইন হয়ে যেত, দোকান বন্ধ, সব দোকানদার মসজিদে যাও, ক্রেতারা মসজিদে যাও, যুবকেরা মসজিদে যাও, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত, বালেগ যদি নামাজ না পড়ে তারে জেলে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, জেলে দেওয়ার আগে কিছু পিটুনিও দাও। আইন যদি হয়ে যেত, দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল হবে, পুলিশ ধরলে জেলে যাওয়া লাগবে। আর একটু কল্পনা করুন তো, আপনাদের বাজারগুলোতে, শহরতলিগুলোতে, উপজেলা সদরে, জেলা সদরে আজানের পরপর সব দোকান বন্ধ, সব দোকানদার মসজিদে যায়, সব ক্রেতারা মসজিদে যায়, সব যুবকেরা মসজিদে যায়। এই পরিবেশ যদি হয়ে যেত, এক একটা মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জায়গা দেয়া যেত না। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, নামাজওয়ালা, টুপিদারিওয়ালা, আলেম ওলামা, ইসলামের পক্ষের লোক, আমরা সবাই সুদের বিপক্ষে, আমরা সবাই বেপরদার বিপক্ষে। ওয়াজ আমরা করেছি সুদের বিরুদ্ধে। আমাদের সে বড় বড় আলেমেরা সুদের বিপক্ষে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না জওয়ান হইছে? ওয়াজ কই গেল? কোন কাজে লাগলো? বরং এই জাতি সুদের সাথে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাচ্ছে, অক্টোপাসের মতো পেঁচিয়ে যাচ্ছে। কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদ লিখে, কেউ সাক্ষী থাকে। সুদের যে খায় না, লিখে না, সাক্ষী হয় না, সুদের দুলাবালি হইল তার গায়ে লাগে। অথচ সুদের গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা। ও খতিবেরাম, ও বক্তারা, ও মুসলমান, তোমাদের বলছি প্রিয় ভাইরা, সুদের বিরুদ্ধে ওয়াজ তো করলা, সুদ তো কমলো না। কিন্তু যদি দিনের বিজয় করে দেয়া যায়, আল্লাহর কোরআনটাকে সংসদে ঢুকাইয়া দেয়া যায়, 151 জন এমপি সুদের বিপক্ষে একবার যদি হা বলে, একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো। বিশ্বনবী মক্কায় 13 বছর চেষ্টা করলেন। আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠীরা প্রিয় নবীকে কোরআন নিয়ে মক্কার সংসদ দারুন নাদওয়ায় ঢুকতে কথা বলেন না, দিছে? দেয় নাই। এবার রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছেন, যাওয়ার পথে বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা দিও, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দাও। এটা সারা সমাজে আইন বানানো যাবে না। ওয়াজ আমরা করেছি সিনেমার বিপক্ষে, বেপরদার বিপক্ষে। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, বাংলাদেশে সিনেমা কমেছে না বেড়েছে? ওয়াজটি কই গেল? আপনি যে মনে করতেছেন আপনি ওয়াজ করলে দায়িত্ব শেষ, আল্লাহর হাবিব ওয়াজ করতে বলেছে, আল্লাহ বলেছে, সাথে সাথে দিন কায়েমের কথাও বলেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অংশ কিন্তু দুইটা। শুধু ভালো কাজের কথা বললে হবে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই হবে। কিন্তু মিষ্টি কথা বলার লোকের অভাব নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী কমে গেছে। আমার দোস্ত, জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। এই জাতিকে বাঁচাবেন কেমনে? বাঁচাতে হলে দ্বীনের বিজয় দরকার আছে না নাই? এই কোরআন
যখন সংসদে ঢুকে যাবে, কোরআন সংবিধান হবে, তখনই কোরআনের আইন সমাজে চলবে। এটার নামই হলো দ্বীনের বিজয়। এই প্রক্রিয়া কাজ করতে হবে। এখন করতে গেলে তো বিপদ, এজন্য অনেকে রাস্তায় আসে না। আল্লাহর হাবিব বলছেন, শোনো, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই কাজ করতে গিয়া আল্লাহর নবীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে রাসূল বলে, এই পথে চলবে যে বিপদেও পড়বে সে। ইসলাম ফুল বিছানো রাস্তা নয়, ইসলামের পথ কুসুম আস্তীর্ণ নয়। এই পথে চলতে গিয়া নবী মুহাম্মদের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের কল্লা নাই। ইব্রাহিমকে দেখো নমরুদের আগুনে, মুসা নবীকে দেখো দেশ হিজরত করেছে, চলে গেছে ফিলিস্তিনে। ঈসা নবীর দিকে তাকাও, শত্রু পরিবেষ্টিত অবস্থা আল্লাহ আকাশে তুলে নিছে। আর তুমি খানকায় বড় আরামে আছো, বিপদ নাই, মুসিবত নাই, ঘাড় মোটা হয়, পেট মোটা হয়। বুঝতে হবে তোমার রাস্তা নবীদের রাস্তা না। জ্বর উঠলে শরীর গরম হবে, এটাই নিয়ম। সর্দি হলে হাসি আসবে, এটাই নিয়ম। বৃষ্টি হওয়ার আকাশ মেঘলা হবে, এটাই নিয়ম। দ্বীনের পথে চলতে গেলে জুলুম অত্যাচার হবে, এটাই দ্বীনের পথে চলার নিয়ম। এখন আপনি ভয় পায়া ছুটতে যাবেন, ভয় পায়া সরে যাবেন, ভয় পায়া থমকে যাবেন। খতিব সাহেবের কানে কানে গিয়ে বলবেন, হুজুর আগের মতো আর কইেন না, সময় বেশি বালানা, আপাতত চুপ থাকেন, সময় আইলে কইয়েন। এমন কিছু দুর্বল ইমানদার মোমেন আছে না নাই? এ নিজে তো হক কথা বলে না, খতিব্র কইতে দেয় না। খতিবকে আমি কমু, এটা ইমানের দাবি। চুপ থাকলে বোবা শয়তান হবে, এটা আমি হমু না। কয়দিন পরে পুলিশ আইসা ধরে নিছে। এখন দরকার ছিল খতিবের বাড়ি যাওয়া, বউকে বলা, ভাবি আমরা আসি, টেনশন করবেন না, ভাতিজাদেরকে বলবে, কি লাগবে আমাদের জানাইও। মসজিদের মুসল্লিরা চাঁদা তুলবে, টাকা দেবে, খতিবের পরিবার চালাবে, সাহস যোগাবে। এটা না কইরা চা দোকানে বইয়া কয়, হুজুরের আগেই কইছি, উনি কথা শুনে না। এই বুঝি তোমার ইমান? তোমরা সাহায্য কেমনে পাইবা? আল্লাহর নবীরা বিপদে পড়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে কাছেরে দেয় নাই। এই জন্য হযরত মূসাকে সাহায্য করেছে আল্লাহ। 12টা রাস্তা সাগরের মাঝে বানাইছে। ইব্রাহিমকে সাহায্য করেছে আল্লাহ, আগুনকে ফুল বাগান বানাইছে। নবী মুহাম্মদকে সাহায্য করেছে আল্লাহ, বদরের যুদ্ধে 5000 ফেরেশতা পাঠাইছে। চিৎকার দিয়ে বলুন, সে আল্লাহ এখনো আছে না নাই? তো ভয় কিসের? আল্লাহর সাহায্য আসার একটা সূত্র আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হলো, মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহর সাহায্য পেতে হলে রাস্তায় থাকেন, ভয় পাবেন না, ভয় পাওয়া যাবে না। আমার আল্লাহ ফেরাউন রে মাইরা পানিতে ডুবাইয়া সুবাইয়া ধ্বংস কইরা লাশটা রাইখা দিছে সাগরের মাঝে। 3100 বছর বসতে দেয় নাই, গলতে দেয় নাই, হাঙ্গর তিমিরে খাইতে দেয় নাই, রেখে দিয়েছেন আমাদের জন্য। তিনি বুঝালেন, ও জালেমেরা সাক্ষী হও, ও জালেমেরা দেখে নাও, আল্লাহ ফেরাউনকে ডুবাতেও 1 মুহূর্ত লাগে নাই। তোমরা আল্লাহর সামনে কি? ভয় পাওয়ার কারণ নাই। রাত্রি গভীর হলে ভয় পায় না। বুদ্ধিমান মানুষ বুঝে সূর্যোদয়ের সময় হচ্ছে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রসব বেদনা না হলে নতুন সন্তান দুনিয়ায় আসে না। প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান আসছে। আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার প্রমাণ করছে। ইনশাআল্লাহ বাংলাদেশও ইসলামের নতুন সূর্য উঠবে।
দিন কায়েমের কাজ করতে করতে মরে যান, আপনি সফল। আর দিন কায়েমের কাজ করবেন না, দিন কায়েম হওয়ার পর আপনি মরে লাভ নাই। আপনার মৃত্যু আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মদিনায় হবে, জান্নাত কপালে জুটবে না। এজন্য আসুন বন্ধু, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরা কথা বলবো, চেষ্টা করব, দাওয়াতি কাজ করব, দিন কায়েমের কর্মী হব। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়োগ করব। আল্লাহর তৌফিক কামনা করছি। সবাই একবার বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে বিদায় নেব।